নেত্রমঙ্গলম বিজয়, উসরাপট্টি বিজয়। পর্দায় তিনি থালাপতি, লাখো ভক্তের আবেগের নাম। কিন্তু রূপালী পর্দার সেই ম্যাজিক কি বাস্তবেও কাজ করবে? এই প্রশ্ন ছিল তামিল রাজনীতির অলিতে গলিতে। সব জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয় প্রমাণ করলেন তিনি শুধু পর্দার নায়ক নন, বরং মাটির মানুষের আসল কাণ্ডারি। তামিলনাড়ুর বাতাস এখন অন্যরকম এক গন্ধে মাতোয়ারা। যে হাতে কিছুদিন আগেও সিনেমার স্ক্রিপ্ট শোভা পেত, সেই হাত এখন ব্যস্ত জনসেবায়। নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাঁচাগাম বা টিভিকে, নামটা যেমন গম্ভীর, প্রথম নির্বাচনে তাদের পারফরমেন্সও তেমনি বিস্ফোরক। অভিষেক নির্বাচনে 108টি আসন, রাজনৈতিক বিশ্লেষকদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে বিজয় এখন তামিল রাজনীতির এক অনিবার্য শক্তি। ম্যাজিক ফিগার ছুঁতে বেগ পেতে হয়নি মোটেও। পাশে দাঁড়িয়েছে কংগ্রেস এবং ভিসিকে। তাদের সমর্থনে সরকার গঠন করে বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, কেবল তারকা খ্যাতি দিয়ে কি এই জয় সম্ভব ছিল? উত্তরে না। বিজয়ের এই জয়ের ভিত্তি তৈরি হয়েছে অনেক আগে, নীরবে। বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের সংগঠনের মাধ্যমে বছরের পর বছর তিনি বিলিয়েছেন ভালোবাসা। ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেয়া থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কিংবা অসহায়ের চিকিৎসা। বিজয় নিজেকে মেলে ধরেছেন এক মানবিক অভিভাবক হিসেবে। পরীক্ষার সবচেয়ে কঠিন সময় ছিল করোনা মহামারী। যখন মানুষ ঘরবন্দি, তখন বিজয়ের প্রায় 1.5 কোটি রুপির অনুদান পৌঁছে গেছে ত্রাণ তহবিলে। আর তার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে বিলিয়েছেন খাবার আর ঔষধ। রাজনীতিতে নামার আগেই জনগণের হৃদয়ে মুখ্যমন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সাফল্যের পথটা সবসময় মসৃণ ছিল না। 2025 সালের সেই বিশাল ইফতার আয়োজন নিয়ে কম জল ঘোলা হয়নি। বিরোধী পক্ষ ধর্ম পরিবর্তনের গুজব ছড়িয়ে ফায়দা লুটতে চেয়েছিল, কিন্তু বিজয় অটল ছিলেন তার আদর্শে। কট্টর হিন্দুত্ববাদ থেকে বেরিয়ে সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনী ছিল তার লক্ষ্য, কোনো বিশেষ তকমা নয়। দিন শেষে তামিলনাড়ুর ভোটাররা প্রমাণ করেছেন তারা কোনো নিছক অভিনেতা বা ধর্মীয় উস্কানিদাতাকে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে এমন একজনকে যাকে বিপদে পাশে পাওয়া যায়। রূপালী পর্দার থালাপতি এখন সত্যিকারের রাজ সিংহাসনে। দেখার বিষয়, সিনেমার মতো বাস্তবেও তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্লকবাস্টার অ্যাকশন দেখাতে পারেন কিনা। এসবের মাঝে গেল 10ই মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும் মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সিনেমাটিক স্টাইলে প্রশাসনিক সংস্কারে হাত দিয়েছেন। বিদ্যুৎ সমস্যার সমাধান, নিরাপত্তা জোরদার এবং মাদক বিরোধী অভিযানে তার দ্রুত সিদ্ধান্তগুলো রাজ্য প্রশাসনকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ একে দেখছে বিজয়ের আসল অ্যাকশন মোড হিসেবে। নাম্বার 1 সিটல இருக்கிறேன்। বিজয়ের এই উত্থান কেবল তামিলনাড়ুর সীমানায় সীমাবদ্ধ নেই। বর্তমানে ভারতে যখন সংখ্যালঘু অধিকার এবং নানা নিপীড়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনার তুঙ্গে, ঠিক তখন বিজয়ের অবস্থান মুসলিম সহ সকল সংখ্যালঘুর পক্ষে একটি জোরালো আশ্বাস হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছে বিজয়ের হাত ধরে মুসলিমদের ওপর নির্যাতনের চিত্র কমে আসবে দেশটিতে। বিশ্লেষকদের মতে বিজয়ের এই ধর্মনিরপেক্ষতা ও মানবিক অবস্থান জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। পর্দার থালাপতি এখন বাস্তবে রাজ সিংহাসনে। রাজকীয় এই অভিষেক শেষ পর্যন্ত তামিলনাড়ুর দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কতটা ব্লকবাস্টার সাফল্য বয়ে আনে তা দেখার অপেক্ষায় এখন পুরো ভারত। বিজয়ের এই জয়যাত্রা কি কেবল দক্ষিণে সীমাবদ্ধ থাকবে, নাকি কট্টর হিন্দুত্ববাদী দিল্লির মসনদকেও নাড়িয়ে দেবে, তার সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।